একটা নির্ভেজাল দিনের জন্যই আমাদের কাজ করতে হবে। এরপরে নফল নামাজের উপর যথাসম্ভব গুরুত্ব আরোপ। তাহলে নফল নামাজগুলো পড়ার ব্যাপারে আমাদের কি করতে হবে? চেষ্টা করতে হবে। এরপর সার্বক্ষণিক দোয়া ও জিকির। হ্যাঁ, আমাদের দেশে মসজিদে যদি ইমাম সাহেব নামাজ পড়ে মুনাজাত না করে, সেটার জন্য মসজিদের ইমামের চাকরি চলে যায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত সুন্নত যেটা ছিল, সেটা না করার জন্য কোনদিন ইমাম সাহেবের দৃষ্টি আকর্ষণ করা হয়। ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন, রব্বানা যালামনা রাহমাতুল্লাহ, চলে গেলেন। কিন্তু রাসূলুল্লাহ নিয়মিত কিছু সুন্নত আছে। যখন আপনি সালাম ফিরাবেন, তখন রাসূলুল্লাহ নিয়মিত বলতেন, হ্যাঁ, এরকম কিছু দোয়া আছে। যেমন হাদিস শরীফে আছে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। যেই ব্যক্তি প্রতি নামাজ, ফরজ নামাজের পর এই তাসবিহটা 7 বার পড়বে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার জন্য জান্নাত ছাড়া অন্য কিছু বরাদ্দ করবেন। সুবহানাল্লাহ। কিন্তু এরকম একটা গুরুত্বপূর্ণ তাসবিহ আমরা তেলাওয়াত করি। হ্যাঁ, এরপর আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকাস সালাম। হ্যাঁ, এই দোয়াটা পড়ার কথা, এটা রাসূলুল্লাহ নিয়মিত প্র্যাকটিস। কিন্তু আমার ইমাম সাহেব সেটা না করে মুনাজাত মারে দিল। হ্যাঁ, কারণ ইমাম সাহেব বাজারে গিয়ে ইফতারের আগে বাজার করে আবার আজান দিতে চলে আসতে হবে, এই জন্য তাড়াতাড়ি মুনাজাত মারে দিল। আমরা নামাজ মসজিদে ঢুকে দখলুল মসজিদ পড়ি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ হাদিস আছে, সহিহ হাদিস দ্বারা প্রমাণ আছে যে তুমি কোন সাহসে আল্লাহর ঘরে ঢুকে আল্লাহকে সিজদা না দিয়ে বসে গেছো? কোন সাহসে? আল্লাহর ঘরে ঢুকবে, আগে মসজিদের হক আদায় করবা। মসজিদের আল্লাহর ঘরে ঢুকতে পারার জন্য তোমাকে হক আদায় করতে হবে, 2 রাকাত নফল নামাজ পড়তে হবে, দখলুল মসজিদ করতে হবে। আমরা পড়ি না। এই জন্য নফল ইবাদত, বিশেষ করে দোয়া ও জিকিরের ব্যাপারে আমাদের উদ্বস্ত হতে হবে। হ্যাঁ, এরপরে সংগঠনের সাথে আমাদের যে সম্পর্ক, সেটা নিয়ে আমি আর 5-7 মিনিট কথা বলবো। একটা হচ্ছে আদেশ ও আনুগত্যের ভারসাম্য। আমরা যারা সংগঠনের সাথে যুক্ত আছি, আমাদেরকে লোকদেরকে কথা বলার ক্ষেত্রে যে এই লোকটাকে আমি কাজের জন্য নির্দেশ দিচ্ছি, সে আমার এই নির্দেশনাটা কতটুকু নিতে পারবে সেটা বুঝে শুনে দেওয়া দরকার। হ্যাঁ, ইসলামী আন্দোলন সম্পর্কে তোরাই জানে না। রাস্তা থেকে লোক একটা চলে আসছে, এখানে জামাতের মিটিং এ করছে, আমি যদি বলি যে রিপোর্ট করে নেন, কালকে থেকে রোপণ হয়ে যাবে, ও বলে ও চিন্তা করবে যে কোন জগতে আসলাম, কি শুনতেছি। হ্যাঁ, ও কি রোপণ কি জিনিস, রিপোর্ট বই কি জিনিস জানে না। এই জন্য তাকে প্রথম কি এটা করা যাবে না। এই জন্য মানে আদেশ এবং আনুগত্যের মধ্যে ভারসাম্য থাকবে। এরপর 2 নম্বর হচ্ছে অন্ধ আনুগত্য করা যাবে না। আমরা যারা ইসলামী আন্দোলন করি, হ্যাঁ, এখানে আমার সভাপতি, আমার সেক্রেটারি আমাকে যাই বললো আমি তাই করবো। আপনার সভাপতি নবী নয়, আপনার সেক্রেটারি নবী নয়। নবীরা যা বলে উম্মতকে তা করতে হবে। আদারওয়াইজ অন্য কেউ যা বলে তা করলে আপনি সঠিক পথে যেতে পারবেন। এই জন্য আপনাকে কোরআনের জ্ঞান রাখতে হবে, হাদিসের জ্ঞান রাখতে হবে। হ্যাঁ, অন্ধ আনুগত্য করা যাবে না। সভাপতি বলছে বলে মনে করেন সভাপতির সাথে একজনের সাথে মারামারি আছে, শত্রুতা আছে, এখন আপনি তো তা করবি, ও নিজে পাঠতেছে না, তারপর আপনারে বলে যে ওই লোকটার একটু মারি সাইজ করে আসা যাবে নাকি? না, এটা করা যাবে। আপনাকে যে নির্দেশ সভাপতি দিচ্ছে সেটা শরীয়ত কাউন্ট করে কিনা সেটা দেখতে হবে। শরীয়ত কাউন্ট করে এরকম নির্দেশ দিলে সেই নির্দেশ মানা আপনার উপর ফরজ। আবার এমন নির্দেশও আপনার মানা দরকার সভাপতি, যে নির্দেশ শরীয়তের খেলাফ নয়, কি শরীয়তের খেলাফ নয়, সেটাও আপনাকে মানতে হবে। যেমন আপনাকে সভাপতি বললো যে আপনি এখান থেকে মাইসপাড়া রাস্তার কথা গিয়ে দাঁড়ায় থাকবেন,
প্রোগ্রাম শেষ না, আমি না বলা পর্যন্ত এখান থেকে ছুটবেন না। হ্যাঁ, তো এটা তো সভাপতিকে ওহি দিয়ে বলা হয়নি, এটা তো তিনি বলছেন আপনাকে ওখানে গিয়ে দাঁড়ায় থাকতে হবে, এটা মানা আপনার জন্য খরচ। কেন জানেন? হ্যাঁ, তিনি নিশ্চয়ই দিনের কোন কল্যাণের জন্য সেখানে আপনাকে দাঁড়াই থাকতে বলছে, আপনাকে এটা মানতে। কিন্তু যদি বলে চলেন আমরা তো সবসময় দিনে আন্দোলনের কাজ করি, মাঝে মধ্যে একটু মাইন্ড ফ্রেশের জন্য একটা ভালো সিনেমা চলতেছে, হ্যাঁ সবাইকে তো বলতে পারতেছি না আপনি আর আমি চলে, এভাবে যদি বলে তাহলে কি করা যাবে? হ্যাঁ, সভাপতি ভিতরে ভিতরে মেয়ে একটার সাথে যোগাযোগ রাখে, তাদের বাড়িতে একদিন দাওয়াত দিছে, আপনাকে নিয়ে গেলে যাবেন? কারণ এটা সম্ভব মানুষের জন্য, নবীদের জন্য গুনাহ করা অসম্ভব, কিন্তু নবী ছাড়া অন্য মানুষের জন্য গুনাহ করা সম্ভব। নবীদের জন্য অসম্ভব কেন? নবীদেরকে গুনাহ করার ক্যাপাসিটি আল্লাহ দেই নাই, এবং তাদের থেকে গুনাহ করার যে দুর্বলতা আছে সেটা কেড়ে নিয়েছে। এটা নিয়ে তাদেরকে পিওর মানুষ, ফ্রেশ মানুষ বানিয়ে দুনিয়াতে পারে, যাতে আমাদের জন্য মডেল হতে পারে, আমাদের জন্য মডেল হবে। এরপরে তারপরে এখানে দায়িত্বশীলদের সাথে একটা হলো কর্মীদের করণীয় আর একটা দায়িত্বশীলদের করণীয়। আমি কর্মীদের করণীয় দুইটা বললাম, দায়িত্বশীলদের করণীয় শুধু একটা বললাম। সংগঠনের সাথে সংশ্লিষ্ট সকলের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। আমরা যারা ইউনিয়ন সভাপতি, সেক্রেটারি, ইউনিট সভাপতি, সেক্রেটারি, আমার যত কর্মী আছে, আমার যত ভাই আছে, তাদের সাথে আমাদের কি করতে হবে? সবার সাথে ন্যায় এবং ইনসাফপূর্ণ আচরণ করতে হবে। কাউকে আমি বেশি কাছে টানলাম, কাউকে দূরে রেখে দিলাম, এরকম করা যাবে না। সবার সাথে সুন্দর ব্যবহার। এরপরে সহযোগীদের সাথে সম্পর্ক, এখান থেকে আমি 2-3 মিনিট আর কথা বলবো, বলে আমার কথা শেষ করবো। সহযোগীদের সাথে সম্পর্কের মাঝে প্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে কোনো ধরনের সংবাদ শোনার সাথে সাথে সেই সংবাদের উপর সিদ্ধান্ত নেওয়া যাবে না। যে কোনো সংবাদ শোনার সাথে সাথে এই বাবুলিয়া, হ্যাঁ তোরা গালালি করে তুই আবার এটা সভাপতি বল কেন হতো, এভাবে এসে কেউ কান লাগিয়ে দিছে। আসল বিষয়টা ফাইট করে আরেকটা বিষয় বলে দিচ্ছে। এখন আপনি কি এটার উপর সিদ্ধান্ত নিয়ে বাবুল্লাকে শ্রমিক কল্যাণ থেকে তারাই দিতে পারবেন? না, পারবেন না। এজন্য যে কোনো সংবাদ শোনার সাথে সাথে তার ব্যাপারে আপনি সিদ্ধান্ত দিতে পারেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে পাঠালেন জাকাত তোলার জন্য। সেই সাহাবীর সাথে যে জনপদে জাকাত তোলার জন্য পাঠিয়েছে তাদের পূর্বসূত্রতা ছিল। এখন ওই জনপদের লোকেরা রাসূলের দূত হিসেবে তাকে এগিয়ে নেওয়ার জন্য দলে বলে আসছিল। ও মনে করছে তাকে মারতে আসছে, এই জন্য সে মদিনায় ফিরে এসে রাসূলকে বললেন যে আমাকে মারার জন্য ওরা তাড়িয়ে আসছে, আমি চলে আসছি। কি এখন রাসূলুল্লাহ কি করলেন? যখন রাসূলুল্লাহর দূতকে মারার জন্য চেষ্টা করতেছে, তাহলে অ্যাকশনে যেতে হবে না? অ্যাকশনে যাবে। এমন তোর মুহূর্তে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু। কোন মানুষ যদি তোমাদের কাছে এসে কোন একটা খবর বলে ফেলে, সেটার জন্য তুমি তড়িৎ করে সিদ্ধান্ত নিও না। এখানে লাস্ট পর্যন্ত একটা শব্দ আছে, ওয়া আনতুম নাদিমিন। তুমি যদি এই আন্দাজে খবরের উপর সিদ্ধান্ত নাও, তোমাকে লজ্জিত হতে হবে। এজন্য আমাদের পারস্পরিক সহযোগীদের সাথে সম্পর্ক গঠনের ক্ষেত্রে প্রথম যে বিষয়টা গুরুত্ব দিতে হবে, এরকম ভিত্তিহীন খবরে কান দেওয়া যাবে না। এরপরে এক দল অপর দলকে বিদ্রুপ করা যাবে না। এক ভাই অপর ভাইকে নিয়ে খুনসুটি করা, যেটা আমরা সাধারণত করে থাকি, সেটা করা যাবে না। বিদ্রুপ করা যাবে না। তার নেগেটিভ সাইডটা নিয়ে ক্রিটিসাইজ করার মতো একটা যে কাজ করি, এগুলো করা যাবে না। এরপরে অন্যের গীবত করা যাবে না। গীবত থেকে আমাদেরকে বাঁচতে হবে। প্রিয় ভাইয়েরা, আমি বলতেছিলাম শুরু থেকে যে কথাটা বললাম
আদম আলাইহিস ইসলামকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা তাকে সব জ্ঞান দিলেন, ফেরেশতাদেরকে ডাকলেন, তাদের থেকে যাচাই করলেন, বলো এইগুলো কি। তারা বলতে পারে না। আদমকে বলছে বলো, তারা আদম বলতে পারছে, বলে যায় আবার আদমকে তুমি সিজদা দাও, কিন্তু সিজদা সবাই দিলেও একজন দেয় নাই। যে দেয় নাই সেই আদম সন্তানের বিরুদ্ধে যেই একটা যুদ্ধের রণকৌশল ঘোষণা করেছে, আল্লাহ তাআলার সামনে যে চ্যালেঞ্জ ঘোষণা করেছে, আমি তোমার এই আদমের সন্তানদেরকে জাহান্নামে নিয়ে যাব দলে দলে। আপনি আমি আমাকে সবাইকে চিন্তা করতে হবে, আমি কি শয়তানের চ্যালেঞ্জের সাথে যুক্ত হয়ে জাহান্নামগামী হব নাকি জান্নাতগামী হব? তাহলে জান্নাতগামী হতে হলে শয়তানের ওয়াসওয়াসা থেকে জীবনকে হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম।